সামরিক শাসনের জন্য বহুল পরিচিত পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব কারো অজানা নয়। দেশটির বহুল আলোচিত সেনা শাসক ছিলেন জেনারেল জিয়াউল হক। পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসির দড়িতে ঝুলানো জেনারেল জিয়ার রহস্যময় বিমান দুর্ঘটনায় নিহত হওয়া নিয়ে রয়েছে নানা কাহিনী। কারিগরি ত্রুটি নাকি বিমানে ক্ষেপণাস্ত্র হামলা, ঠিক কী কারণে নিহত হয়েছিলেন জিয়া তা এখনও অজানা। আবার কথা রয়েছে এই দুর্ঘটনার পেছনে রয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর হাতও। জেনারেল জিয়ার সেনাপ্রধান ও ক্ষমতা দখলের চিত্রও ছিল অনেকটা রহস্যে ঘেরা। ১৯৭৬ সালে সেনাপ্রধান জেনারেল টিক্কা খানের উত্তরসূরি নির্বাচনে ৭ জন জ্যেষ্ঠ লেফটেন্যান্ট জেনারেলকে ডিঙ্গিয়ে জিয়াকে সেনাপ্রধান করা হয়। যদিও তাকে সেনাপ্রধান না করতে পরামর্শ দিয়েছিলেন টিক্কা খান, কিন্তু অজানা কারণে জিয়াকেই নিজের জন্য সবচেয়ে নিরাপদ ভেবেছিলেন তৎকালীন পাক প্রধানমন্ত্রী ভুট্টো। ১৯৭৬ সালের ১ মার্চ জিয়া পাকিস্তানের সেনাপ্রধানের দায়িত্ব নেন। সেনাপ্রধান হওয়ার মাত্র ১ বছরের মাথায় জিয়া ভুট্টোকে নাটকীয়ভাবে ক্ষমতাচ্যুত করেন। তারপরই বিতর্কিত বিচারের মাধ্যমে ভুট্টোকে ফাঁসিতে ঝোলান জিয়া। এরপর টানা ১১ বছর পাকিস্তান শাসন করেন এই সেনাপ্রধান। ১৯৮৮ সালের ১৭ই আগস্ট পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহওয়ালপুর থেকে সামরিক বাহিনীর C-130 বি হারকিউলিস উড়োজাহাজে করে ইসলামাবাদের পথে উড়াল দেন জিয়া। উড্ডয়নের অল্প সময়ের মধ্যে এটির সঙ্গে নিয়ন্ত্রণ টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, উড্ডয়নের কিছুক্ষণ পরই উড়োজাহাজটি মাঝ আকাশে উপর নিচ করছিল। এক পর্যায়ে খাড়াভাবে নিচের দিকে নামতে নামতেই বিমানে বিস্ফোরণ ঘটে। এই ঘটনার পরপরই উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়। তবে সে সময় বিমানটিতে কোনো ব্ল্যাক বক্স পাওয়া যায়নি বলে জানান আব্বাস এইচ মির্জা। প্রতিবেদনে বলা হয়, কারিগরি ত্রুটি না থাকায় কোনো নাশকতার কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। আলোচিত এই বিমান দুর্ঘটনায় নিহত হন জিয়ার ঘনিষ্ঠ সামরিক কর্মকর্তা জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল আখতার আব্দুর রহমান, চিফ অব জেনারেল স্টাফ মোহাম্মদ আফজাল, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার সাদ্দিক সালিক প্রমুখ। এতে ছিলেন পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত আর্নল্ড লুইস রাফেল এবং মার্কিন দূতাবাসের সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হারবার্ট এম ওয়াসম। রহস্যঘেরা এই বিমান দুর্ঘটনা নিয়ে রয়েছে নানা ষড়যন্ত্র তত্ত্ব। বলা হয়, উড়োজাহাজটির ভেতরে বিষাক্ত বিভিন্ন রাসায়নিক পদার্থের উপস্থিতি পাওয়া গিয়েছিল। এসব পদার্থের মধ্যে ছিল ফসফরাস, ক্লোরিন, পটাশিয়াম ও অ্যান্টিমনির। রাসায়নিক হামলার দাবিকে শক্তিশালী করে বিমানের মধ্যে থাকা আমের বীজে ফসফরাসের উপস্থিতি, যার উপস্থিতি পাওয়া যায় মৃতদেহের চামড়াতেও। যুক্তরাষ্ট্রও এই ব্যাপারে কোনো উপসংহারে পৌঁছার আগ্রহ দেখায়নি। ফলে শক্তিশালী হয়েছে ষড়যন্ত্র তত্ত্বগুলো। ১ বছর পর্যন্ত এফবিআইকে রাখা হয় তদন্ত প্রক্রিয়ার বাহিরে। এই দুর্ঘটনার সঙ্গে সংযুক্ত প্রায় ২৫০ পৃষ্ঠার কূটনৈতিক ডকুমেন্ট ক্লাসিফাইড সিক্রেট হিসেবে রেখে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভে। বিদেশি শক্তিগুলোর মধ্যে এই বিমান দুর্ঘটনার ব্যাপারে সন্দেহের তীর গিয়ে পড়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার দিকে। ৮০ দশকের আফগানিস্তানে কমিউনিস্ট সরকারকে উৎখাতে মার্কিন মদদে পাকিস্তান জড়িত ছিল। ফলে দেশটির সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক চূড়ান্ত অবনতি হয়। অন্যদিকে সোভিয়েতের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় সন্দেহের তীর যায় ভারতের দিকেও। জেনারেল জিয়ার এই দুর্ঘটনায় সবচেয়ে কম আলোচিত হয় ইসরায়েল। এই দুর্ঘটনায় ইসরায়েলকে দায়ী করেন ভারতে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জন গুন্থার ডিন। কারণ পাকিস্তানকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখেন এই জেনারেল। যুক্তরাষ্ট্রের অবস্থানের বাইরে গিয়ে রাষ্ট্রদূত ডিনের এই অবস্থান অস্বস্তিতে ফেলে মার্কিন সরকারকে। পরবর্তীতে রাষ্ট্রদূত ডিনকে মানসিক ভারসাম্যহীনতার অভিযোগ তুলে ছাঁটাই করা হয় চাকরি থেকে। এহসান আব্দুল্লাহ, আমার দেশ।